হে আল্লাহর রাসূল, আমার ভাইয়ের মধ্যে যদি আসলেই সেই সমস্যাটা থাকে তাইলেও কি গীবত হবে? রাসূল ইসলাম বললেন, আরে তাইলেই তো গীবত হবে। ওই দোষ যদি থাকে, ওটা তার অনুপস্থিতি যদি বলে বেরো, তাইলেই তো গীবত হবে। আর ওই দোষ যদি না থাকে তাহলে তো অপবাদ হবে, এটা তো আরো বড় গুনাহ, ওটা তো বহতান। তাহলে এই গীবা, ইংরেজিতে বলে ব্যাক বাইটিং, ইংরেজিতে কি বলে? এই ব্যাক বাইটিং, চগলখুরি বা পরনিন্দা, আরবিতে বলে গীবাত। এই গীবত আমরা করব না। কারো কিছু বলা থাকলে আপনি তাকে সরাসরি নাসিহাত করুন। আর দিন ওয়ান নাসিহা, দিন হচ্ছে উপদেশ দেয়া। 9 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, স্পাইগিরি করো না, অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে খোটাখুটি করো না। এরকম স্বভাব আমাদের অনেকের আছে না নাই? অনেকে দেখবেন যে অনেকের প্রাইভেট বিষয় নিয়ে খোঁচাখুচি করতে সে বড্ড মজা পায়, আছে এরকম? এটা হারাম। আওয়াজ করে বলুন, এটা কি? ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। এভরিওয়ান হ্যাজ পার্সোনাল স্পেস অ্যান্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল স্পেস। কেউ কারো পার্সোনাল স্পেসে ইন্টারফেয়ার করা যাবে না। প্রত্যেকের একটা প্রাইভেট এরিয়া আছে, প্রাইভেসি আছে। দেখেন ইসলাম প্রাইভেসিকে কত গুরুত্ব দেয়, প্রত্যেকের প্রাইভেসিকে ইসলাম কত গুরুত্ব দেয়। কারো প্রাইভেসির মধ্যে ইন্টারফেয়ার করা, এটা ইসলাম পছন্দ করে না। এজন্য খবরদার, কারো ব্যক্তিগত কোনো ইস্যু নিয়ে আমরা নাক গলাতে পারবো না। কারো মোবাইল ধরে মোবাইলের গ্যালারি চেক করা, কারো ইনবক্স চেক করা, কাউকে না বলে কারো চিঠি পড়ে ফেলা, উকি মারা, আড়ি পাতা, এগুলো হারাম। এগুলো কি? এরকম সব আমাদের আছে না নাই? আড়ি পেতে শুনতে চাই, উকি মারি, তারপর সে কি করে দেখি তার প্রাইভেট মুহূর্তে, তারপর তার মোবাইল চেক করি, তার গ্যালারি চেক করি, তার ইনবক্স চেক করি। এই দায়িত্ব ইসলাম আমাদেরকে দেয়। এমনকি ইসলামী রাষ্ট্রও যদি হয়, ইসলামী রাষ্ট্রের জন্য এটা দায়িত্ব না যে প্রত্যেকে ব্যক্তিগত তার বেডরুমে তার প্রাইভেট লাইফে কি করে এটা দেখা, ইটস নট হিজ বিজনেস। ইসলামী রাষ্ট্র মানুষকে ন্যায়, কল্যাণের পথ, সুন্দর জীবন পরিচালনার জন্য উৎসাহিত করবে, কিন্তু প্রত্যেকে প্রাইভেট লাইফে কি করে ওইটা সিসি ক্যামেরা লাগিয়ে দেখা, এটা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। এটা একেবারে নিষেধ। এটাকে বলে তাজাসসুস, গোয়েন্দাগিরি করা। বরং ইসলাম কি উৎসাহিত করে জানেন? অন্যের দোষ দেখলে এটাকে গোপন রাখতে উৎসাহিত করে। গোপন রাখবেন। মান সাতারা আইবান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কেউ যদি তার ভাইয়ের দোষ গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবে। ওমান কাশাফা আওরাতা আখি, বিষ্ণু বলেন, কিন্তু কেউ যদি তার ভাইয়ের কোনো গোপন জিনিস প্রকাশ করে দেয়, কাশাফাল্লাহু আওরাতাহু, আল্লাহ তার সব গোপন জিনিস প্রকাশ করে দিবে। বলেন আমাদের প্রত্যেকেরই গোপন জিনিস আছে না নাই? এখন আমাদের সব ভুল, সব গোপনীয়তা যদি প্রকাশ হয়ে যায় কি হবে তখন? আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে যে তুমি যদি তোমার ভাইয়ের কিছু ফাঁস করো, তোমার হাড়ি আমি হাটে ভাঙবো। হাটে হাড়ি ভাঙবো তোমার আমি, তখন দেখা যাবে। আমাদের অনেকের এই মানসিকতা আছে, অন্যের প্রাইভেট বিষয় নিয়ে কখনো আপনি নাক গলাতে পারবেন না, কারো প্রাইভেসিতে আপনি ইন্টারফেয়ার করবেন না, কারো প্রাইভেট স্পেসে আপনি ইন্টারফেয়ার করবেন না। এটা খুব বাজে একটা স্বভাব, এটা ইসলাম হারাম করে দিয়েছে। আমাদের অনেকের মধ্যে আছে খুঁটে খুঁটে, ভাই এটা কি, ওইটা কি করছেন, সরকারি চাকরি না প্রাইভেট চাকরি, বেতন কত, বয়স কত, ওইটা কত, ওইটা কত, হাবি যাবি, এটা তার, ইটস নট হিজ বিজনেস। তারপর মানুষ খুঁচিয়ে খুঁচিয়ে, নিঃসন্তান দম্পতি আমি দেখেছি, তাদেরকে পেলে অনেকে, ভাই কি সমস্যা, কয় বছর হইল, বাচ্চা নিচ্ছেন না কেন, কবে হবে, কার সমস্যা, আপনার সমস্যা না ভাবির সমস্যা, বেটা তোর কি সমস্যা এটা বল। একজন নিঃসন্তান দম্পতি তারা কি স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় আপনি জানেন? এটা তার জন্য পরীক্ষা। ওই পরীক্ষার মধ্যে আপনি খুঁচিয়ে খুঁচিয়ে, মানে সে কাইন্ড অফ হিজ এ গাইনোকোলজিস্ট, সে আপনার ইয়ে করতেছে, ট্রিটমেন্ট দিচ্ছে, ভাই কি হয়েছে, এইটা ওইটা, তাদেরকে বিব্রত করে একটা পরিস্থিতিতে ফেলা, এম্বারাসিং একটা সিচুয়েশনে ফেলা, এটা হারাম। এই ম্যানারগুলো ইসলাম আমাদেরকে ধরে ধরে শেখায় যে এটা তোমার বিজনেস না, তুমি খুঁচিয়ে খুঁচিয়ে মানুষের ব্যক্তিগত বিষয় যেটাতে সে বিব্রত বোধ করে, এগুলো তুমি জিজ্ঞেস করতে পারো না। আল্লাহ বলেছেন খবরদার, ওলা তাজাসসু, ওলা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, কারো ব্যক্তিগত বিষয় না। অনেকের এটাতে খুব ইন্টারেস্ট, কার স্ক্যান্ডাল বেরোইছে, প্রায় দেখবেন যে এরকম দেখা যায়, অমুক নেতার স্ক্যান্ডাল ফাঁস, অমুক নায়কের স্ক্যান্ডাল ফাঁস। তোমার স্ক্যান্ডাল কবে ফাঁস হবে এটা বলো? নিজের চরকায় তেল দিতে হবে। আরেকজনের কি হলো, তার কি ভুল আছে, দোষ ত্রুটি আছে, ওগুলো খুঁজে দেখার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠায়
তাহলে আমরা যেন কারো প্রাইভেসি হ্যাম্পার না করি প্রিয় ভাইরা। এটা ইসলাম আমাদেরকে উৎসাহিত করে, নির্দেশনা দেয় যে আমরা কারো প্রাইভেট কোনো ইস্যু নিয়ে নাক গলাবো না, ব্যক্তিগত বিষয়ে নাক গলাবো না, কারো দোষ দেখলে এটা আমি গোপন রাখবো। কি করব? আনলেস ইউ আর এ জাজ, আপনি বিচারক, আপনার কাছে আসছে, তখন আপনি বিচার করবেন। কিন্তু এমনি এমনি আপনি জাজমেন্টাল হতে পারবেন না। ইউ ক্যান নট জাম্প টু দ্য কনক্লুশন, একটা কিছু আন্দাজে বলে ফেলতে পারবেন না। এই দায়িত্ব আপনাকে দেয়া হয়নি। ইসলামে ব্যভিচারের মতো কোনো বিষয় দেখলেও আপনি বলতে পারবেন না। ব্যভিচার, অ্যাডাল্ট্রি, ফর্নিকেশন, জিনা, এগুলো দেখলে আপনি বলতে পারবেন না। বললে 4 জন নিয়ে বলতে হবে একসাথে। আপনি 3 জন যে যদি কাজের কাছে বলেন যে এই ছেলে আর মেয়েকে আমি অপকর্ম করতে দেখছি, কাজী 3 জনকে নিয়ে আগে 80 টাকা করে বেত মারবে পিঠে। তো করে দেখতে বলছে কে? তোমাদেরকে এই কাজ অবজার্ভ করতে বলেছে কে? কারণ 3 জন মিলে এই উইটনেস হবে না। 4 জন উইটনেস যদি থাকে তাইলে তাও আমরা দেখছি বললে হবে না, তারপরও মায়ের। আরও রলি আমি বলি, 4 জন এসে যদি বলে যে আমি একজন নারী একজন পুরুষকে ন্যাকেড অবস্থায় এই ঘরে প্রবেশ করতে দেখছি, তারপর কাজে নিয়ে এই 4 জনের আশীর্বাদ দিবে, কারণ এতেও প্রমাণিত হয় নাই। তারা হয়তো একটা জায়গায় অবস্থান করেছে কিন্তু বড় ধরনের কোনো পাপের সাথে লিপ্ত হয় নাই হয়তো। তার মানে একেবারে চাক্ষুষ, তাও নারী দিয়ে এই উইটনেস হবে না। 4 জন পুরুষ এই পাপ কাজের চাক্ষুষ সাক্ষী ছিল, এটা যদি বলে, সব কিছু যদি মিলে যায়, তারপরে তাদেরকে শাস্তি দেয়া যাবে। এর আগে সম্ভব না। এটা কোনো মানুষ কোনো পাপ কাজ এইভাবে লোকচক্ষুর সামনে কখনো করে না। তার মানে দেখেন এটা কেন এরকম শক্ত করা হলো, যাতে আপনি না বলেন, কারণ বলতে গেলে আপনি আরো মাইর খাবেন, অপবাদের শাস্তি পাবেন। হ্যাঁ, ইফকের শাস্তি। ইসলাম কিভাবে মানুষের প্রাইভেসিকে হেফাজত করে। কেউ কোনো একটা মানুষ হয়তো কখনো শয়তানের ওয়াসওয়াসায়, নফসের তাড়নায়, বন্ধুর পাল্লায় পড়ে কোনোভাবে সে পাপে জড়িয়ে পড়েছে, আপনি এটাকে ইস্যু বানাচ্ছেন। কিন্তু এমন হতে পারে ওই পাপের পরে সে এমনভাবে তওবা করেছে, এমনভাবে ফিরে এসেছে, এমনভাবে প্র্যাকটিসিং হয়েছে যে সে ভালো কাজ দিয়ে আপনাকেও ছাড়িয়ে গেছে। আপনি আটকায় যাবেন কিন্তু কিয়ামতের দিন ও আটকাবে না। এরকম হতে পারে কি পারে না? তো ওর পিছনে লাগছেন কেন আপনি? আপনি আপনার ইস্যু দেখেন, আপনি কতটা প্র্যাকটিসিং হতে পেরেছেন, আপনি কতটা শুদ্ধাচার আনতে পেরেছেন আপনার জীবনে, সেটা দেখতে হবে। এজন্য খবরদার, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, কারো প্রাইভেট বিষয় নিয়ে নাক গলাতে যেও না। সুবহানাল্লাহ, হোয়াট এ রিলিজিয়ান! কত সুন্দর আমাদের ধর্ম! হাউ লাকি উই আর! আমরা কত ভাগ্যবান যে আল্লাহ তাআলা এই ধর্ম আমাদেরকে দিয়েছেন। এমন বিধান আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন যেগুলো মানলে আমাদের সমাজটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। তাহলে 9 নম্বর ছিল ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করুন। আজকে থেকে করবেন? কারো মোবাইল ধরবেন, আর গ্যালারি দেখবেন, কারে কি মেসেজ করছিল পড়তে যাবেন, গোপনে তার ড্রয়ার খুলে তার চিঠি পড়বেন, আড়ি পাতবেন, উকি মারবেন, কারো গোপন বিষয় নিয়ে ইন্টারেস্ট দেখাবেন? কথা বলেন না, দেখাবেন? এগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট আমরা দেখাতে পারবো না। গোয়েন্দাগিরি আমাদেরকে বাদ দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কয়টা গেল? আরেকটা, লাস্ট নাম্বার। আল্লাহ বলেন, সর্বশেষ আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের পরনিন্দা চগলখুরি করো না। ইয়াগতাব মানে গীবা, গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমরা কি চাও যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? মানে যে ব্যক্তি গীবত করে সে যেন তার মৃত মরা ভাইয়ের পচা গোশত খায়। গীবত করা, গীবত কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যেটা শুনলে সে অপছন্দ করে, এমন কিছু বলা যেটা শোনা সে পছন্দ করে না। তো এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি মা আকুল, হে আল্লাহর রাসূল, আমার ভাইয়ের মধ্যে যদি আসলেই সেই সমস্যাটা থাকে তাইলেও কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তাইলেই তো গীবত হবে। ওই দোষ যদি থাকে, ওটা তার অনুপস্থিতি যদি বলে বেরো, তাইলেই তো গীবত হবে। আর ওই দোষ যদি না থাকে তাহলে তো অপবাদ হবে, এটা তো আরো বড় গুনাহ, ওটা তো বহতান। তাহলে এই গীবা, ইংরেজিতে বলে ব্যাক বাইটিং, ইংরেজিতে কি বলে? এই ব্যাক বাইটিং, চগলখুরি বা পরনিন্দা, আরবিতে বলে গীবাত। এই গীবত আমরা করব না। কারো কিছু বলা থাকলে আপনি তাকে সরাসরি নাসিহাত করুন। আর দিন ওয়ান নাসিহা, দিন হচ্ছে উপদেশ দেয়া, শুভকামনা করা, তার প্রতি শুভকামনা করে আপনি তাকে বুঝান, সে হয়তো বুঝবে। কিন্তু আপনি তার অনুপস্থিতিতে তার নামে বাজে কথা, মন্দ কথা বলতে পারবেন? এটা অনেক বড় পাপ। একজনের ব্যাপারে আরেকজনের কান ভারী করা, ওর কথা ওর কাছে, ওর কথা ওর, এরকম করে সমাজের মধ্যে একটা গিরিঙ্গি লাগায়, আছে না নাই? এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রে আমি দেখেছি কিছু লোক লাহুম আদফার মিন নুহাস, তাদের নখগুলো তামা দিয়ে তৈরি, নখর ধারালো,
ইয়াখদাশুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের নিজের নখ দিয়ে নিজের গালের গোশত, বুকের গোশতগুলো টেনে টেনে ছিটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ইসলামকে বললেন, মানহুম ইয়া জিবরিল, জিবরিল কারা এরা, এত বড় শাস্তি? জিবরাইল ইসলাম বললেন, হুম আহলুল গীবা মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্য থেকে তারা যারা গীবত করে। তারা কি করে? তাহলে এই গীবতের সাথে আমাদের কোনো সম্পর্ক, এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এটা করা যাবে না। আমরা অনেকে হালাল ওয়েতে গীবত করি। এইভাবে কিভাবে করে আমি বলি আপনাদের, এইভাবে শুরু করে, এইভাবে কি বলবো ভাই, বললে তো গীবত হয়ে যায়, তারপরও না বললেই না, একটু বলি। শুরুতে কি বললে তো, দেখছেন কিভাবে হালাল করে, বললে তো গীবত হয়ে যায়, এইভাবে স্টার্ট করে। বললে যদি গীবত হয়ে যায় এটা বলা যাবে? আওয়াজ করে বলেন, যেটা বললে গীবত হয়ে যাবে এটা বলা যাবে না। এই অভ্যাসগুলো থেকে আমরা আস্তে আস্তে ফিরে আসবো, ওগুলো আমরা আর বলবো